গত 4 নভেম্বর 2025 মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে শুধু নয়, দেশের আরও 11টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সাথে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর কাজ। আর নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসাররা বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন। তারাই ভোটারদের তথ্য সংগ্রহ করছেন। আর গত 5 নভেম্বর 2025 বুধবার থেকেই উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই ওয়ার্ডে শুরু হয়েছে বাংলার ভোট রক্ষা শিবির বা এসআইআর সহায়তা কেন্দ্র। এই শিবিরে 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান সর্দার উপস্থিত থেকে নিজে হাতেই ওয়ার্ডের সাধারণ বাসিন্দাদের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। এই শিবিরে গত দুদিনে প্রায় 200-র বেশি মানুষ নিজেদের ফর্ম ফিল আপ করান। এই 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের এসআইআর সহায়তা কেন্দ্র নিয়ে 2 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেদি হাসান সর্দার ঠিক কি বললেন শুনুন। না, এটাই মোটামুটি বাংলার সমস্ত মানুষ অবগত আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি সংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের যে নির্দেশ দিয়েছেন যে মানুষের পাশে থাকার, সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের পাশে আছি, পাশে থাকবো, এই অঙ্গীকারবদ্ধ আমরা। 4 তারিখ থেকে ফর্ম বিলির কাজ আরম্ভ হয়েছে। 4 তারিখ থেকে ফর্ম বিলি বিএলওরা এলাকায় এলাকায় দিচ্ছে, তাদের সঙ্গে যেরকম আমাদের বিএলআর আছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমরাও একটা ওয়ার্ডে আমরা একটা সেন্টারি যেটা এসআইআর সহায়তা কেন্দ্র করেছি, এটা যেখানে আমি বসে কথা বলছি, এই এসআইআর সহায়তা কেন্দ্র থেকে কেন গ্রাম বাংলার মানুষ, আমার বিশেষ করে বাংলার মানুষ, তারা এই যে ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করার টোটাল ক্রাইটেরিয়া গুলো জানে না। সেই ক্রাইটেরিয়া গুলো জানানো, যারা ফর্ম ফিল আপ করতে পারবে, ক্রাইটেরিয়া গুলো যারা জানতে আসছে আমরা তাদের ক্রাইটেরিয়া জানিয়ে দিচ্ছি, এবং যারা ফিল আপ করতে পারছে না আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের যে সমস্ত কর্মীরা আছে এবং ওইটা আমরা ফিল আপ করে তাদের হাতে দিচ্ছি, যাতে তাদের কোনো না সমস্যা হয়। আমাদের যেটা লক্ষ্য যে আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, তার জন্য আমরা প্রাণপণ দিয়ে চেষ্টা করব, সেই কাজ আমরা চালিয়ে যাচ্ছি। আমার ওয়ার্ডবাসীদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা কোনো রকম যে এসআইআরে নাম কেটে গেলে কোথায় ডিটেনশন ক্যাম্পে চলে যাবে, কি করবে, চারিদিকে যে সমস্ত আত্মহত্যা করছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কোনো ভয় করার কোনো কারণ নেই। আমরা আছি, আপনাদের কোনো সুবিধা অসুবিধা যে কোনো ব্যাপার নিয়ে আমাদের কাছে আপনারা আসুন, আপনারা নির্বিঘ্নে থাকুন, আমরা যথাসাধ্য আপনাদের চেষ্টা করব সমস্ত জিনিস পরিপূর্ণ করার। এবং যারা ওয়ার্ডবাসীকে, আমার বিশেষ করে 2 নম্বর ওয়ার্ডবাসীকে বলবো যে যারা ফর্মগুলো নিয়ে বাড়িতে রেখে দিচ্ছেন, তারা রেখে দেবেন না, ফর্মগুলো আপনাদের ফিল আপ করতেই হবে এবং ফিল আপ করে বিএলওকে দিতে হবে। এই ফর্মগুলো ফিল আপ করার যদি নিয়ম কানুন আপনারা যদি না জেনে থাকেন, তাহলে আমাদের এই সহায়তা ক্যাম্পে আপনারা আসুন। আপনারা যদি ফিল আপ করতে পারেন, আমরা নিয়ম কানুনগুলো বলে দেবো, ফিল আপ করে নিন। আপনারা যদি ফিল আপ না করতে পারেন, তাহলে আমাদের মাধ্যম দিয়ে আপনারা ফিল আপ করে নিয়ে যান, যাতে আপনার কোনো না অসুবিধা হয়। আমরা এখানে মানুষের জন্য কাজ করতে নেমেছি, আমরা দল মত নির্বিশেষে আমরা কাজ করব। সেখানে কারোর ভাবার কোনো অবকাশ নেই যে আমি হয়তো এই দল করি, আমি হয়তো ওই দল করি, আমি ওনার কাছে কি করে যাব, এই করে কি করে যাব, না, ভাবার কোনো দরকার নেই। আমরা সাধারণ মানুষের জন্য, আমাদের নেত্রী এবং আমাদের নেতা যেটা নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষের কাজ আমাদের করতে হবে, আমরা সাধারণ মানুষের কাজ করার জন্যই বসে আছি। নির্দ্বিধায় আমাদের কাছে আসবেন, আমরা আপনাদের উপকার করব, সাহায্য করব। ব্যুরো রিপোর্ট, আমার কলম।